আসসালামু আলাইকুম ভাই এবং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আজকে আপনাদের মাঝে কী নিয়ে আলোচনা করব। আজ আমি আলোচনা করব গুগল অথেন্টিকেটর সম্পর্কে, এবং গুগল অথেন্টিকেটর আসলে কী জিনিস এবং কিভাবে কাজ করে, বা এই গুগল অথেন্টিকেটর আপনার অ্যাকাউন্টে কিভাবে সেট করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ বোঝাই দেব। তো শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপডেট খুব সহজে আপনাদের কাছে খুব জলদি পৌঁছে যাবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। গুগল অথেন্টিকেটর হচ্ছে গুগলের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, যেটার আরেক নাম 2FA। যেমন আমরা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত অ্যাপ বা সাইট ব্যবহার করি, অথবা অনলাইনের কাজের জন্য আমরা যে অ্যাপ বা সাইট ব্যবহার করি, এর বেশিরভাগই অ্যাপ অথবা সাইটে বর্তমানে গুগল অথেন্টিকেটর বা 2FA কানেক্ট করতে বলে। তো এটা কেন বলে? কারণ আমরা চাই আমাদের অ্যাকাউন্ট নিরাপদে থাকুক, কেউ যেন আমাদের অ্যাকাউন্ট হ্যাক করতে না পারে। আর এটা গুগলের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা। এটা প্রতি 30 সেকেন্ডের ভিতর আপনার কোড অথবা পরিবর্তন হয়। এই কোড ব্যবহৃত হয় অ্যাপ বা সাইটে লগ ইন করার জন্য, অথবা অনলাইনের পেমেন্ট নিশ্চিত হওয়ার জন্য। এছাড়াও আরও বিভিন্নভাবে ব্যবহৃত হয়। তো আমরা যেহেতু অনলাইন কাজের জন্য ব্যবহার করব, তাই আমরা আমাদের এক্সচেঞ্জের অ্যাপস বা সাইটের সেটিং থেকে কানেক্ট করে নেব। তার জন্য আপনাকে প্রথমে অ্যাপটি নামায় নিতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনারা প্লে স্টোরে যে গুগল অথেন্টিকেটর সার্চ করলে পেয়ে যাবেন। তো অ্যাপসটি ওপেন করার পর সর্বপ্রথম আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। তো জাস্ট আপনারা এখান থেকে, আমি দেখাই, এরকম একটি ইন্টারফেস শো করবেন। জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টের পরে ক্লিক করার পরে এখানে দেখেন স্ক্যান কিউআর কোড, এন্টার সিকিউর সেটআপ কি, ঠিক আছে, এই দুইটা শো করবে। তো জাস্ট আমরা আপনাকে আজকে এন্টারে সেটআপ কির মাধ্যমে দেখাবো। তো জাস্ট আপনি এখানে কোডটা পাবেন কই? তো এর জন্য আমি যে কোনো একটি আমাদের অনলাইনের সাইট দেখাই দিতেছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে বাইন্যান্সের যে অ্যাকাউন্টে অথেন্টিকেটর অ্যাড করতে হয় এটা আপনাদেরকে দেখাই দিতেছি। তো এর জন্য বাইন্যান্সে আপনি চলে যাবেন হলো সিকিউরিটি অপশনে যাওয়ার পরে দেখেন এখানে গুগল অথেন্টিকেটর আছে। তো জাস্ট গুগল অথেন্টিকেটর এখানে ক্লিক করবেন। এখানে গুগল অথেন্টিকেটর এনাবেল করে দিবেন। গুগল অথেন্টিকেটর এনাবেল করার পরে এখানে জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এই যে দেখেন একটা কোড আছে, দেখেন একটা কোড আছে এখানে। এই কোডটি হলো, দেখতে পাচ্ছেন, এই কোডটি হলো কপি করবেন। তো জাস্ট এখানে ক্লিক করলে কোডটি কপি হয়ে যাবে। কপি করার পরে জাস্ট আপনি আপনার অথেন্টিকেটর অ্যাপে চলে যাবেন। যাওয়ার পরে এন্টারে সেটআপ কিতে যাবেন। সেটআপ কিতে যাওয়ার পরে এই যে ইওর কি লেখা আছে, ইওর কিতে এখানে কোডটা কপি করে দিবেন, আর এখানে অ্যাকাউন্টের নামটা লিখে দিবেন, যে কোথাকার, এটা কিসের, আপনার কোন সাইটের, ঠিক আছে। এখানে জাস্ট আমি বাইন্যান্স লিখে দিচ্ছি। বাইন্যান্স লিখে দেওয়ার পরে জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। দেখেন এখানে একটা কোড শো করেছে, এই যে দেখেন একটা কোড শো করেছে। তো জাস্ট এটা হলো আপনার প্রতি কিছু সেকেন্ড পর পর এটা মনে করেন যে চেঞ্জ হতে থাকবে। এটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়তে থাকবে। তো ধরুন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করলেন কিংবা পেমেন্টের জন্য রিকোয়েস্ট করলেন, তো এখানে জাস্ট আপনার এই কোডটা দিতে হবে। কোডটা ছাড়া আপনি এখানে লগ ইন অথবা পেমেন্ট করতে পারবেন না। আর এই যে যে কোডটা আমি কপি করলেন, এই যে এখান থেকে যে কোডটা কপি করলেন, এই কোডটা কিন্তু আপনাকে অবশ্যই নোটপ্যাডে অথবা আপনার ডায়েরিতে কোথাও কপি করে অথবা সেভ করে লিখে রাখতে হবে। কারণ কি, এই কোডটা যদি আপনি হারায় ফেলেন তাহলে কিন্তু এই অথেন্টিকেটর অ্যাপসটা যদি কোনো সময় আপনার এটা লগ আউট হয়ে যায়, তবে কিন্তু এই যে কোডটা আছে এখানকার, এই কোডটা কিন্তু আপনার মনে করেন যে হারায় যাবে। তখন কিন্তু পরে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। আপনার লগ ইন করতে গেলে কাঠখড়ি পোড়াতে হবে, সাপোর্টে যোগাযোগ করতে হবে, মেল করতে হবে, একটু ঝামেলার বিষয় আছে। তো জাস্ট আপনি যদি এটা আপনার নোটপ্যাডে অথবা কোথাও লিখে রাখেন এই যে এই কোডটা, তাহলে সহজে আপনি পরের বার এই অথেন্টিকেটরে এই কোডটা দিয়ে আপনি আপনার এই অথেন্টিকেটরটি কানেক্ট করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে। তো জাস্ট এখন কী করবেন, এই যে আপনার এখানে কপি করার পরে ওখানে অথেন্টিকেটরে অ্যাড করছেন, অথেন্টিকেটরে অ্যাড করার পরে জাস্ট এখানে আবার বাইন্যান্সে আসবেন। আসার পরে জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করবেন। এখন যে এখানে কি, যে আপনি অ্যাকাউন্টে এই যে কিটা ব্যাকআপ করছেন, এই যে যেটা কপি করছেন, এই কপি কোডটা এখানে আরেকবার দিতে হবে। দেওয়ার পরে আবার অ্যারোতে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে এই যে আপনার এখানে দেখেন, এখানে বাইন্যান্সের এই যে সেট আপ করার সিস্টেম দেখাই দিতেছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এই যে এখানে অ্যারোতে ক্লিক করার পরে এখানে আপনার ইমেইলে একটা কোড যাবে, ইমেইলে ভেরিফিকেশন কোডটা দিবেন। আর এখানে গুগলে যে ভেরিফিকেশন যে কোডটা আপনি এখানে অথেন্টিকেটরের যে কোডটা, এখান থেকে এই যে কোডটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, এখানে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিবেন। আর হলো মেইলে একটা কোড আসবে, এই কোডটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আমি মেইলটা চেক করতেছি, এই যে আমার মেইলে একটা কোড আসছে, মেইলের কোডটা এখানে আমি দিয়ে দিতেছি 265960। এই যে দেখেন সাবমিট করে দিতেছি, দেখেন আমার 2FA ভেরিফিকেশন দেরি করে ফেলছি, নিচেই 30 সেকেন্ড হয়ে গেছে, এই জন্য আমার এখানে ভুল আসছে। তো আমি আবার এটা দেবো, দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে। আবার এরপরে কপি করব, ক্লিক করব, কপি হয়ে যাবে, এখানে পেস্ট করব, দিয়ে সাবমিট করব, আবার ভুল হয়ে চলে আসছে। এরপরে ক্লিক করব, কপি হয়ে গেছে, ক্লিক করে চেপে ধরে রাখতে হবে, তারপর কপি হয়ে যাবে। এখানে জাস্ট আমি এটা পেস্ট করব, পেস্ট করার পরে সাবমিটে ক্লিক করব, দেখেন সাকসেস হয়ে গেছে। তো আমার গুগল অথেন্টিকেটর অ্যাড হয়ে গেছে, এই দেখেন টিক চিহ্ন উঠে গেছে, এখানে দেখেন টিক চিহ্ন উঠে গেছে, ঠিক আছে। তো এভাবে হলো গুগল অথেন্টিকেটর অ্যাড করতে হয়, প্রতিটা সাইটে প্রায় সেমই নিয়মে গুগল অথেন্টিকেটর অ্যাড করতে হয়। তো এই হলো গুগল অথেন্টিকেটর অ্যাড করার নিয়ম। গুগল অথেন্টিকেটরের সিকিউরিটি অনেক অনেক বেশি থাকে, গুগলের নিজস্ব একটি সিকিউরিটি সিস্টেম। তো এটা করে রাখলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চান্স খুবই কম থাকবে। তো এই ছিল আপনার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।